ভারী তুলাই যায়নি আমার তো কাঁধে থাকছে। বন্ধুরা, টুটুলি রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি খুব মজাদার হতে চলেছে। আমাদের পুকুরে সুচ ফেলে মাছ ধরা এবং মাছ কেটে রান্না করার ভিডিও। মাছটির ওজন হবে প্রায় 7-8 কেজির মতো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আগে যে আমি বলেছিলাম যে পাউস মাছের খুঁটে শোল মাছ পড়েছে, আজকে পাউস মাছ পড়ে গেছে। ধরে রাখা যাচ্ছে দেখছেন এই দুটো বাচ্চা ছেলে ছিল বলে আজকে আমি পুকুর থেকে এই মাছটা তুলতে পেরেছি, না হলে পারতাম না। মাছটা তোলার সময় তখন ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি, এই কারণে যে ভিডিও করে সে বাড়িতে ছিল না। দেখছেন পুকুরে কেমন মাছগুলো লাফাচ্ছে, পুকুরটার জলটা যেন দুভাগ করে দিচ্ছে। মাছটা এই জায়গাটাতেই পড়েছিল। দেখছেন বন্ধুরা, এই যে গাছে বাঁধা আছে, গাছ থেকে ছুটটা ফেলে দেওয়া হয়েছিল মাঝখানে। বন্ধুরা, কাঁটাগুলো দেখছেন কত বড়, 7-8 কেজির বেশি হবে, কম না। আমার কোমরকে চলে এসছে, আমার কোমর পর্যন্ত আসছে। এগুলো দেখছেন কত বড়, 3টে কাঁটা আছে। মাছটা এবার আমি নিয়ে যাই কাটবো। একটা চটে দিয়ে নিলে হতো। মাছের কাঁটা এমন ভাবে গাঁথা হয়েছে, খোলা মুশকিল। যাবি না মা, তোর মা শান্তিতে থাকতেও দিবনি। ওইটাই গাঁথা হয়েছে আর সেটাই গেঁথেছিল। ভারী লাগছে নাকি? তুমি ভারী তুলাই যায়নি আমার তো কাঁধে থাকছে। আমার পায়ে লেগে যাচ্ছে। এই কিছুটা ভারী তো বেশি লাগবে, তোর আসলাকেই লাগছে বেশি। এবার মাছটা আমি কেটে নিচ্ছি একেবারে আমার হাতে রাখছি। এখন আমি কাঠারি বটি সব নিয়ে আসছি, আগে এই কাঁটাগুলোকে আমি কেটে দেবো। কাঁটাটা আমি কেটে নিয়েছি, আমি মাথাটাকে কেটে ফেলে দিই, না হলে কাটা যাবে না। হাত দিয়ে আনলাম কাঁটার বটিটা। কেমন কালো কালো জন মিলে কেটে নিচ্ছি সবারে। একটু কাঠা দিয়ে দিই, ঠুকে দিই। একটু হাড় লেগে আছে, তাও ছাড়ছেন। ছুরিটা নিয়ে
এটা দেখছেন যেমন ছাগলের মাথা, দেখে কথা নয়। আরেকটা ছিয়া করে দিই নাকি, এখানটা আরেকটা ছিয়া করে দিই। দেখে দিয়েছে হাত দিয়ে আনলাম, ভালো ধারাচ্ছি। বন্ধুরা দেখছেন যেমন ছাগলের ভুঁড়ি। খাইবো তো চলে আসতে পারে। আমি 5টা বেজে যাচ্ছি। ওইটা পেটি বার করে নিচ্ছি। আলপনা আছে যে ওইখানে, কি আছে? মাছের ফটকাটা দেখছেন? সাই বড়, এটা মাছের ফটকা। সবাই খাবে, সবাইকে বিলাবে। কতজন এসছে মাছ কাটা দেখছে দেখুন। এই পেটিটা আমি কেটে নিচ্ছি। আরো একটা, হ্যাঁ মাঝে পিস করো এরকম। হ্যাঁ এত বড় পেটিটা চর্বি হয়েছে। হ্যাঁ, আর ভুড়িটা কেমন? ওই চর্বি হয়ে গেছে। হ্যাঁ যেটাই এনেছে। আমি মাঝে মাঝে একটা ছিয়া দিয়ে দিচ্ছি। এই যে ভাইকে দেখে না, দুজনের কাছে পাঠিয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন। পুরো মাংসর মতো একবারে। আবার এই মাঝে আরেকটা আমি ছিয়া দিয়ে দিচ্ছি। হাড়টা যেন পুরো মাংসের মতো হাড়টা। সাজি সাজি রাখা দেখতে ভালো না, সেই দিকটা মাছটা চলবি তো শুধু মেজাটা দেখছেন কত চাওড়া। পিস পিস করে কেটে নিচ্ছি। মুরগি মাংসের মতো হাড়। মুরগি মাংসের মতো মেটা। মুগুরটা মুগুর দিয়ে ছিঁচে কাটবো।
অনেক কষ্টে কেটেছি, নিচ্ছি না হলে কড়াতে ধরবে না। মাছগুলো কাটা হয়ে গেছে সব, এবার আমি গামলাতে তুলে নেব। দেখুন বন্ধুরা কত মাছ, কতগুলো পিস হয়েছে আমি গনে নিচ্ছি। দুটো, 5টা, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 78, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 80 পিস হয়েছে মোট। ছোটোখাটো একটা অনুষ্ঠান বাড়ির মাছ হয়ে গেছে। এই মাছগুলো সব রান্না করব না, কিছু মাছ রান্না করবো, তারপরে আত্মীয় স্বজন দিকে দিয়ে দেবো। কাটা মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই পাঙস মাছটাকে আমি মাংসের মতো কষা করে দেখাবো। একদিনে তো এত মাছ খাওয়া যাবে না, তার জন্য আজকে আমি এই এতগুলি মাছ নিয়েছি। এইগুলো হলে আমাদের হয়ে যাবে। মাংসের মতো কষা করবো তো, তার জন্য মাছগুলোকে আমি ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পিসগুলো শুধু একবারে মাংসের মতো, দেখুন কি সুন্দর লাগছে, মাংসের মতো একবার। মাছগুলো আমার কাটা হয়ে গেছে। মাছে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর একটু সরষের তেল দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দেব। পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, রসুনটা এবারে ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা আবার ছাড়া হয়ে গেছে, আদাটা কেটে নিচ্ছি। আদাটা ছাড়ানো হয়ে গেছে, টমেটো কেটে নিচ্ছি। ধনে পাতাটা ধুয়ে রেখেছিলাম, ধনে পাতাটাও কেটে নিচ্ছি। আদা আর রসুনটা আমি বেটে নিচ্ছি, একসাথে বেটে নেব। আদা
আর রসুন। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। গোটা জিরাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে নেড়ে নিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজার মতো আমি জল দিয়ে দিয়েছি। মশলাটা আমার কষা হয়ে গেছে, এর তেল ছেড়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেব। দেখুন পুরো মাংসের মতো লাগছে, একটুও ভেঙেও যায়নি, কিছু না। এইভাবে আমি একটুখানি নেড়ে তারপরে হালকা করে একটু জল দেবো। মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটু অল্প করে জল দিয়ে দিই। মাছ কষাটা হয়ে গেছে, এবার আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। পুরো একবার মাংসের মতো সেন্ট উঠছে। পাঙাশ মাছের রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্তই।